নমস্কার। আজকে আমরা বৃহস্পতি গ্রহকে নিয়ে আলোচনা করব। জ্যোতিষের স্টুডেন্ট বা জ্যোতিষ প্রেমী প্রত্যেককে বলছি যে বৃহস্পতি গ্রহটি সম্পর্কে আমাদের জানা অবশ্যই দরকার। কারণ আমরা পরবর্তী সময় যখন বিচারে যাব তখন আমরা দেখব এই বৃহস্পতি গ্রহটি বারবার বিভিন্নভাবে এই বৃহস্পতির কিন্তু প্রভাবকে আমাদেরকে বুঝতে হচ্ছে, বা বৃহস্পতির প্রভাবকে যদি আমরা বুঝে যাই তাহলে পরে একটি জন্মছককে বিচার করা আমাদের ক্ষেত্রে আরো সহজ হয়ে যাবে। বৃহস্পতিকে আপনারা হয়তো সবাই বৃহস্পতি সম্পর্কে কম বেশি জানেন যে বৃহস্পতি আশীর্বাদ। বৃহস্পতি থেকে আমরা গুরু বিচার করি, আশীর্বাদ বিচার করি। বৃহস্পতি জ্ঞান, আর্থিক চাহিদা, সন্তান, তীর্থ ভ্রমণ, তীর্থযাত্রা, উচ্চ শিক্ষা এবং আরোগ্য দানের একটা গ্রহ। বৃহস্পতি থেকে আমরা কিন্তু দেখা যায় যে আমার কত জীবনে প্রাপ্তি হবে এই বিষয়টাও কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায়। একটি জন্মছকের মধ্যে বৃহস্পতি গ্রহটি কিন্তু ভগবানের আশীর্বাদ সমান। যদি আমরা কথাটাকে একটুখানি ঘুরিয়ে বলি তাহলে পরে আমরা এই কথাটা বৃহস্পতি ভগবানের আশীর্বাদের সমান কথাটা না বলে বৃহস্পতির দৃষ্টি যেখানে যেখানে পড়বে, আমরা জানি বৃহস্পতির পঞ্চম আর নবম দৃষ্টি যেটা আছে, সপ্তমটাকে একটুখানি কম নেবেন, সপ্তমটা একটু কম নেবেন। পঞ্চম আর নবম দৃষ্টি, এই দৃষ্টিটা যেখানে যেখানে পড়বে সেই জায়গাগুলো কিন্তু আরো উৎকর্ষিত হবে বা আরো সুন্দর হবে, বা সেই জায়গায় অর্থাৎ যেই ভাবের মধ্যে বৃহস্পতির পঞ্চম এবং নবম দৃষ্টি পড়বে সেই ভাবগুলো ধীরে 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 সময়ের সাথে উন্নত হয়ে উঠবে। বৃহস্পতিকে অনেক সময় বৃহস্পতিকে দেখে একজন মানুষ বা একজন অ্যাস্ট্রোলজার অনেক সময় বলে যে বৃহস্পতি যেই ভাবের মধ্যে বসে রয়েছে সেই ভাবটিকে বৃহস্পতি হানি করে, আর যেই ভাবের মধ্যে দৃষ্টি দেয় সেই ভাবগুলোকে বৃহস্পতি বৃদ্ধি করে। কথাটা একটু অন্যরকম হবে, কথাটা একটু ঘুরিয়ে বলতে হবে। বিষয় হচ্ছে যে বৃহস্পতি যেই ভাবের মধ্যে বসে রয়েছে সেই ভাব সম্পর্কে তোমার যদি ধ্যান না থাকে, তোমার যদি সেই ভাব সম্পর্কে যে দায়িত্ব, সেই দায়িত্বগুলো যদি পালন করতে না পারো, তোমার যেইভাবে বৃহস্পতি বসে রয়েছে সেই ভাবের প্রতি তোমার ভালোবাসা যদি না থাকে, তাহলে পারে বৃহস্পতি কিন্তু ওই ভাবটিকে ক্ষতি করার চেষ্টা করে। একটা উদাহরণ দিই, মনে করা যাক কারোর দশম ভাবের মধ্যে বৃহস্পতি রয়েছে, কারোর লগ্ন থেকে দশম ভাবের মধ্যে বৃহস্পতি রয়েছে। তাহলে দশম ভাব থেকে আমরা কর্ম বিচার করি। তাহলে বৃহস্পতি বলছে যে এই কর্মের প্রতি যদি তুমি ধ্যান না দাও, কর্মের প্রতি যে কর্তব্য সেটা যদি পালন না করো, কর্মকে যদি তুমি ভালো না বাসো, তাহলে পরে আমি কিন্তু কর্মের ক্ষতি করব। আর কর্মের প্রতি যদি তোমার ভালোবাসা থাকে, কর্মের প্রতি যদি তোমার স্যাক্রিফাইস থাকে, কর্মের প্রতি যদি তোমার আরো কর্মকে সুন্দর করার জন্য আরো কিছু জানার ইচ্ছা থাকে, তাহলে তোমার কর্ম আজকে কি আছে আমি জানি না, তোমার কর্মকে আমি ডেভেলপ করিয়েই দেবো। এইরকম বৃহস্পতি ফল দেয়। তাহলে আমি যদি মনে করি সপ্তম ঘরের মধ্যে বৃহস্পতি রয়েছে, সেভেন্থ হাউসের মধ্যে বৃহস্পতি রয়েছে, তাহলে বৃহস্পতি বলছে যে তুমি তোমার ওয়াইফ বা হাজবেন্ডের ওপরে ধ্যান দাও, তার প্রত্যেকটি কথাকে রেসপেক্ট দাও। তো এটা যদি না করো তাহলে পারে কিন্তু আমি তোমার বিবাহিত জীবনে তুমুল অশান্তি এবং ডিভোর্স পর্যন্ত আনিয়ে দেবো। অনেক মানুষ বলে, দেখুন আপনারা যদি আমার পরপর অনুষ্ঠানগুলি দেখেন তাহলে পারে এমন কিছু নিয়ম বলবো, এমন কিছু আহ, আহ, সূত্র বলবো পরবর্তী সময়, যে সূত্রগুলো ডেফিনেটলি 100% কাজ করবে। তো সূত্রগুলো বলার আগে কিছু গ্রহ সম্পর্কে, অর্থাৎ বৃহস্পতিকে নিয়ে আমরা বলছি, এরকম প্রতিটা গ্রহ সম্পর্কেই যে আলোচনাটা করছি সেই আলোচনাটার প্রতি কিন্তু আপনাদেরকে বিশ্বাস রাখতে হবে। অনেক মানুষ বলে বা অনেক অ্যাস্ট্রোলজাররা বলে যে লগ্নের সপ্তম স্থানে যদি বৃহস্পতি থাকে তাহলে পরে বিবাহ বিচ্ছেদকে রোধ করে, অর্থাৎ সেই মানুষের চট করে ডিভোর্স হয় না। আমি এরকম 50টা ছক দেখিয়ে দিতে পারি যার লগ্নের সপ্তম ঘরে বৃহস্পতি রয়েছে এবং তার ডিভোর্স হয়ে গেছে। তাই একদম উল্টোপাল্টা সূত্রকে মাথায় আনবে না কিন্তু, বা যারা দেখছেন আনবেন না। সপ্তম ঘরে বৃহস্পতি থাকলে পারে কিন্তু বেশিরভাগ সময় ডিভোর্সের মতো প্রবলেম আসে। সপ্তম ঘরে বৃহস্পতি থাকলে বেশিরভাগ সময় সেপারেশনের মতো প্রবলেম আসে।
সপ্তম ঘরে যদি বৃহস্পতি থাকে তাহলে অনেকেই বলে যে বিবাহিত জীবনটি ভালো হবে, কিন্তু এরকম কোনোভাবেই মনে করবেন না। সপ্তম ঘরে বৃহস্পতি কিন্তু বিবাহিত জীবনকে নষ্ট করে দেয়। কারণ একটা কথা মাথায় রাখতে হবে যে বৃহস্পতি কিন্তু জ্ঞান, প্রজ্ঞা এবং নৈতিকতার কারক গ্রহ। এই ঘরটার মধ্যে অর্থাৎ সপ্তম ঘরটার মধ্যে রয়েছে সেক্সুয়াল রিলেশন, সপ্তম ঘরটার মধ্যে রয়েছে রোম্যান্স, সপ্তম ঘরটার মধ্যে রয়েছে কিন্তু কামনা। কারণ সেভেন্থ হাউস কিন্তু একটা কামের জায়গা, অর্থাৎ একটা কামনা বাসনার জায়গা। এই জায়গাটায় বৃহস্পতি কিন্তু একদমই পছন্দ করে না, কারণ বৃহস্পতিকে কিন্তু গুরু রক্ষা দেওয়া হয়েছে। গুরুর মধ্যে রয়েছে জ্ঞান, নৈতিকতা, আদর্শ। এই আদর্শ, নৈতিকতা, জ্ঞানের মাধ্যমে যদি এই সপ্তম ভাবকে না চালান আপনি, তাহলে এই সপ্তম ভাবটাকে সমস্যার মধ্যে ফেলে দেবেই বৃহস্পতি। এবার দেখুন, একটা কথা বলতে হবে যে শাস্ত্রকারেরা তো বৃহস্পতি বিভিন্ন ভাবে থাকলে বিভিন্ন রকম ফল দেয়, এটা তো বলা হয়েছে বা বলেছে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, বৃহস্পতি এমন একটি গ্রহ, বৃহস্পতিকে দেখার একটি প্রসেস রয়েছে। সেটা হচ্ছে কি, প্রথমে আপনাকে দেখতে হবে বৃহস্পতি, এই যে লিখেছি ধর্ম, অর্থ, কাম, ত্রিকোণ, এই সরি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তাহলে আমরা জানি ধর্ম মানে হচ্ছে 1, 5, 9, অর্থ মানে হচ্ছে 2, 6, 10, কাম মানে হচ্ছে 3, 7, 11, আর মোক্ষ মানে হচ্ছে 4, 8, 12। এইটা হচ্ছে, অর্থাৎ আপনার লগ্ন থেকে 1, 5, 9 হচ্ছে ধর্মের স্থান। আপনার লগ্ন থেকে 2, 6, 10 নম্বর ঘরগুলো হচ্ছে অর্থ ত্রিকোণের ঘর। আপনার লগ্ন থেকে তৃতীয়, সপ্তম, একাদশ হচ্ছে কাম ত্রিকোণের ঘর। আর আপনার লগ্ন থেকে চতুর্থ, অষ্টম, দ্বাদশ হচ্ছে মোক্ষের ঘর। তাহলে এবার আপনাকে নির্বাচন করতে হবে যে আমার জন্মছকে বৃহস্পতিটি কোন ঘরের মধ্যে রয়েছে, মানে অর্থের ঘরে, না ধর্মের ঘরে, না অর্থ ত্রিকোণের ঘরে, না কাম ত্রিকোণের ঘরে, না মোক্ষ ত্রিকোণের ঘরে, কোন ত্রিকোণের ঘরে বৃহস্পতি রয়েছে। এবারে মনে করা যাক আপনার জন্মছকের বৃহস্পতিটি ধর্ম ত্রিকোণের মধ্যে রয়েছে। তাহলে ধর্ম ত্রিকোণ মানে হচ্ছে 1, 5, 9, এর মধ্যে আপনার বৃহস্পতিটি রয়েছে। তাহলে পারে বলা হয় যে আপনি যদি ধর্মকে পালন করেন, ধর্ম পালন করে ধর্ম পালন করা মানে হচ্ছে এরকম নয় যে হরে কৃষ্ণ মন্দিরেতে সারাক্ষণ ধরে বসে হরে কৃষ্ণ নাম করছেন, এটাই শুধুমাত্র ধর্ম নয়, এটা ধর্মের একটি অঙ্গ হতে পারে। ধর্ম হচ্ছে মানুষের সেবা করা, মানুষের জন্য ভালো ভাবা, মানুষের অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানো, এইগুলোকে ধর্ম বলা হচ্ছে। পূজা পাঠ সংক্রান্ত বিষয় সম্পর্কে আরো জানার ইচ্ছা, এবং ঠাকুর বা ভগবান বা আম, অ- মানে ভগবান বা গুরুর প্রতি, বড়দের প্রতি একটা রেসপেক্ট, এইগুলোকে আমরা ধর্মের সঙ্গে তুলনা করছি। এবার এইখানে বৃহস্পতিকে বলা হয়, যদি সেই মানুষ এই ধর্মের প্রতি আগ্রহশীল হয়, তাহলে তার জীবনে যদি সব চলে গিয়েও থাকে, আবার একদিন না একদিন সব ফিরিয়ে দেবে এই বৃহস্পতি। আবার দেখুন, যদি আপনার জন্মছকের মধ্যে বৃহস্পতি অর্থ ত্রিকোণের মধ্যে থাকে, তাহলে অর্থ ত্রিকোণ মানে হচ্ছে আপনার লগ্নের সেকেন্ড হাউস, সিক্সথ হাউস বা 10th হাউসের মধ্যে যদি থাকে, তাহলে পারে বলা হচ্ছে যে যেহেতু এই বৃহস্পতি অর্থ ত্রিকোণের মধ্যে রয়েছে, তাই অর্থ যেখান থেকে আসে, অর্থ যেই পথ থেকে আসে, সেই পথটার প্রতি নৈতিকতা, দায়িত্ববান, এবং সেই পথটার প্রতি সেই পথটাকে আরো সুন্দর করার জন্য যেটুখানি শিক্ষা নেওয়া দরকার, জ্ঞান নেওয়া দরকার তুমি নাও, তোমার অর্থের জায়গাটা কিন্তু আমি ভরিয়ে দেবো, এরকমই কথা কিন্তু বৃহস্পতি বলছে। আবার ধরুন তৃতীয়, সপ্তম, একাদশ ঘরের মধ্যে বৃহস্পতি রয়েছে কাম ত্রিকোণের মধ্যে। কাম ত্রিকোণের মধ্যে বৃহস্পতি থাকলে পারে অবশ্যই সেই মানুষ যদি নিজের কামনা বাসনাকে কম করতে পারে, বেশি নয়, কামনা বাসনাকে কম করতে পারে, কামনা বাসনাকে স্যাক্রিফাইস করে দেখাতে পারে, তাহলে এই বৃহস্পতি বলছে যে একদিন না একদিন তোমার যত কামনা বাসনা আছে আমি পূরণ করে দেবো। আবার মোক্ষর ঘরে যদি বৃহস্পতি থাকে, মানে চতুর্থ, অষ্টম বা দ্বাদশ ঘরে, তাহলে এই চতুর্থ, অষ্টম, দ্বাদশ ঘরের মধ্যে বৃহস্পতি থাকলে পারে এই বৃহস্পতি মোক্ষ লাভ দেয়। এই বৃহস্পতি মোক্ষের ঘরে কিন্তু খুব ভালো। এখানে বলা হচ্ছে কি, তুমি শুধুমাত্র মোক্ষ মানে হচ্ছে কি, যে আমার মোক্ষ মানে সমস্ত জীবনের চাওয়া পাওয়াকে শেষ করে ভগবানের কাছে
চলে যাওয়ার একটা প্রার্থনা, অর্থাৎ নিজেকে নিজেকে ক্লিন করে দেওয়া, অর্থাৎ কোনো ডিম্যান্ড নেই। তাহলে এই মানুষটি যদি কোনো ডিম্যান্ড না রাখে, কোনো কামনা বাসনা ইচ্ছা, মনের ইচ্ছা হাবিজাবি অগ্রাম বগ্রাম আমি এই করব ওই করব সেই করব না রাখে, এর জীবনে সমস্ত কিছু দিয়ে দেবে বৃহস্পতি। কিন্তু এই সূত্র যথেষ্ট শক্তিশালী সূত্র, কিন্তু আজকের জমানায় এই সূত্রকে কেউ মানবে না, আমি জানি। তাই এই সূত্রটা যে রয়েছে এটাকে কিন্তু জেনে রাখতে হবে। দেখো বৃহস্পতি আমরা জানি যে চন্দ্রের ঘরে উচ্চস্থ হয়। বৃহস্পতি চন্দ্রের ঘরে, মানে এই ঘরটা হচ্ছে চন্দ্রের ঘর, ফোর্থ হাউস, লগ্নের ফোর্থ হাউস, মানে এটা হচ্ছে কর্কটের ঘর। হ্যাঁ, এই ঘরটা বৃহস্পতি উচ্চস্থ হয়ে যায়। এই কারণে বলা হয় যদি কোনো মানুষ, যদি কোনো মানুষ তার মায়ের সাথে দুর্ব্যবহার করে, তার মায়ের সাথে মাকে ঠকায়, তাকে মাকে মিথ্যে কথা বলে বারবার ধরে, এবং সেই মিথ্যে কথা বলার জন্য মানে মায়ের চোখের জল বেরোচ্ছে বারবার ধরে, তাহলে এরকম ব্যক্তি বৃহস্পতি অটোমেটিক্যালি ডাউন হয়ে যায়। কথাটাকে কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। এবার দেখো বৃহস্পতি সম্পর্কে আরো দু একটা কথা বলতেই হবে। বৃহস্পতি আমরা জানি যে বৃহস্পতি দশম ভাবের মধ্যে থাকলে, 10th হাউসের মধ্যে থাকলে চট করে কিন্তু সেই মানুষের সম্মানহানি হয় না। আর যদি কোনো কারণে সেই মানুষের সম্মানহানি কেউ করে দেয়, তাহলে এইটুখানি লিখে রাখো, ধরো একজন মানুষের দশম ঘরের মধ্যে বৃহস্পতি আছে। এবার দেখো জ্যোতিষের একটি বিষয় সবসময় মাথায় রাখতে হবে যে বৃহস্পতি দশম ঘরে আছে যখন ভালো ফল দেবে, তখন আমাকে দেখতে হবে বৃহস্পতিটি তার মিত্র ক্ষেত্রে আছে কিনা, বৃহস্পতি যেই ঘরে বসে রয়েছে দশম ঘরে সেই ঘরের অধিপতিটি ভালো ঘরে আছে কিনা। যদি ধরো এরকম হয়ে গেল যে বৃহস্পতি দশম ঘরে রয়েছে, সেই ঘরটি বৃহস্পতির মিত্র ক্ষেত্র, আর বৃহস্পতি যেই ঘরে বসে রয়েছে মানে মিত্র ক্ষেত্রে দশমে, ওই দশম ঘরের অধিপতিও ভালো স্থানে বসে রয়েছে, মনে করা গেল, সূত্র মিলে গেল। এবারে দশম ঘরে বৃহস্পতি রয়েছে, একজন মানুষকে অকারণে মানুষ কিন্তু সম্মান হানি করলো, অকারণে মানুষ কিন্তু তাকে দোষারোপ করলো, অকারণে মানুষ কিন্তু তাকে তাচ্ছিল্য করলো, একদিন না একদিন এমন আসবে এই মানুষটি যে অসম্মান করেছিল, যে তাচ্ছিল্য করেছিল, তার থেকে ডবল জায়গায় উঠে যাবে। অর্থাৎ এই মানুষটি একদিন না একদিন এমন জায়গায় উঠে যাবে যে সেই যেই মানুষটা তাচ্ছিল্য করেছিল সেই মানুষটা ভাববে যে এ কি করে এত বড় জায়গায় চলে গেল, এরকম জায়গায় নিয়ে চলে যেতে পারে বৃহস্পতি। কথাটাকে ভালো করে বুঝবে। দেখো বৃহস্পতি আমরা জানি পঞ্চম এবং নবম স্থানের মধ্যে দৃষ্টি দেয়, এবং এই দৃষ্টি কিন্তু পঞ্চম নবম ঘরে দৃষ্টি দিলে পারে কিন্তু এরকম কখনোই বলবে না যে আপনার ভালো হয়ে গেল সবকিছু। এই পঞ্চম নবম দৃষ্টিকে বুঝতে হবে, এই পঞ্চম এবং নবম দৃষ্টি যেখানে যেখানে পড়বে, বৃহস্পতি যেখানেই বসে থাকুক জন্মছকের মধ্যে, সেই বৃহস্পতির পঞ্চম আর নবমে যে দৃষ্টি পড়ছে সেই দৃষ্টির ঘরগুলো সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল না, সেই দৃষ্টির ঘরগুলোকে বলবে আস্তে 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 করে এই দৃষ্টি যেই ঘরে পড়ছে সেই ঘরটি সুন্দর হয়ে উঠবে, এবং এই ঘরগুলোর সম্পূর্ণ ফল জাতক পাবে। বোঝা গেল? বৃহস্পতি যদি কোনোভাবে ষষ্ঠ ঘরের মধ্যে দৃষ্টি দেয়, তাহলে দশম ঘরে বৃহস্পতি থাকলে পারে সেই বৃহস্পতির নবম দৃষ্টি ষষ্ঠ ঘরের মধ্যে পড়বে, তাহলে ষষ্ঠ ঘর থেকে রোগ বিচার করি, তাহলে বৃহস্পতি কিন্তু রোগকে অনেকটাই নির্মূল করার চেষ্টা করে বা রোগকে কম করার চেষ্টা করে। দেখো ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরে বৃহস্পতি খারাপ হয়ে যায়। ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরটা তো একটা খারাপ অশুভ ঘর, এই ঘরের মধ্যে বৃহস্পতি কিন্তু খারাপ হয়ে যায়। তবে বৃহস্পতিকে এই ঘরে ভালো করতে গেলে পারে কিন্তু এই ঘরের মধ্যে বৃহস্পতি থাকলে পারে খারাপ হয়ে গেল, বৃহস্পতি এই ঘরের মধ্যে ভালো ফল তখন দেবে। দেখো একজন মানুষ যদি বারবার ধরে কিছু প্রত্যাশা করে, এই প্রত্যাশা পূরণ করে আমাদের জন্মছকের মধ্যে 9টি গ্রহ, কিন্তু তার মধ্যে সব থেকে বেশি ভূমিকা পালন করে বৃহস্পতি। তাই আমরা বলে থাকি ঘুরিয়ে, একজন মানুষের জন্মছকে বৃহস্পতি ভালো হলে তার প্রত্যাশা পূরণ হয়।
এবারে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরের মধ্যে বৃহস্পতি খারাপ হয়ে গেছে। এবার তুমি ধরো বা কোনো জাতক তার জীবনে প্রচুর প্রত্যাশা, আমি একটা গাড়ি কিনবো, আমি একটা বাড়ি কিনবো, আমি একটা সুন্দর মেয়েকে বিয়ে করব, আমার একটা সুন্দর ফ্যামিলি হবে, প্রচুর টাকা উপার্জন, বিভিন্ন প্রত্যাশা। তাহলে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরে বৃহস্পতি বসে রয়েছে, তাহলে সেই বৃহস্পতি তো একই কমজোর হয়ে গেছে, তার উপরে যদি আমি এত প্রত্যাশার লিস্ট দিয়ে দিই, সে পারবে না। এই কারণে শাস্ত্রকারেরা বলেছে যে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরে যখন বৃহস্পতি থাকবে, তুমি কোনো প্রত্যাশা করো না। যেই দিন থেকে তুমি কোনো প্রত্যাশা করবে না, সেই দিন থেকে মনে রাখবে যে তোমার উপরে, তোমার পেছনে ভগবান এসে দাঁড়িয়ে যাবে, তোমার সমস্ত প্রত্যাশাগুলোকে আস্তে 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 সে পূরণ করে দেবে। এবং তুমি প্রত্যাশা করো না, কারণ এই বৃহস্পতি ঠিক টাইম তোমাকে উঠিয়ে দেবে। কিন্তু তুমি প্রত্যাশা করে এত বড় লিস্ট যদি দিয়ে দাও, তাহলে এ একটু ঘাবড়ে যাবে। এরকম একটা ব্যাপার কিন্তু রয়েছে। দেখো, কোনো বাচ্চার মধ্যে, কোনো সন্তানের মধ্যে যদি আমরা দেখি যে একজন বাচ্চা খুব সৎ প্রকৃতির, খুব নম্র ভদ্র, কিছু কিছু বাচ্চা তো এরকম আছে অবশ্যই, তো নম্র ভদ্র, এবং বাচ্চাটি সৎ প্রকৃতির এবং বাচ্চাটির ব্যবহার খুব ভালো, তাহলে পরে ডেফিনেটলি জেনে রাখবে সেই বাচ্চাটির বাবার বৃহস্পতি কিন্তু অবশ্যই ভালো। এই কথাটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। যদি বৃহস্পতি কারুর জন্মছকের মধ্যে তৃতীয়, ষষ্ঠ বা অষ্টম ঘরের মধ্যে নিচস্থ হয়ে যায়, মানে মনে করো তোমার লগ্নের তৃতীয় ঘর, মানে হচ্ছে তোমার বৃশ্চিক লগ্ন, এবং তৃতীয় বৃহস্পতি নিচস্থ হয়ে গেছে। মনে করা যাক তোমার হচ্ছে সিংহ লগ্ন, সিংহ লগ্নের ষষ্ঠ ঘরে বৃহস্পতি নিচস্থ হয়ে গেছে, বা মনে করা যাক তোমার মিথুন লগ্ন, মিথুন লগ্নের অষ্টম ঘরেতে বৃহস্পতি নিচস্থ হয়ে গেছে। এই বৃহস্পতি যখন নিচস্থ হয়ে যাবে এবং বৃহস্পতি নিচস্থ হয়ে তৃতীয়, ষষ্ঠ, অষ্টম ঘরে যদি থাকে, তাহলে কিন্তু মাথায় রাখবে বৃহস্পতি ভালো ফল দেবে। বৃহস্পতি যদি সপ্তম ঘরের মধ্যে থাকে, তাহলে সেই ব্যক্তি, আমি তো বললাম, তার পার্টনারের প্রতি যদি ধ্যান না দেয়, তার পার্টনারের প্রতি যদি নজর না রাখে, সেই তার পার্টনারের প্রতি রেসপেক্ট যদি না করে, তাহলে পরে সেই বৃহস্পতি কিন্তু ডিভোর্স করিয়ে দেয়। এরকম নানা বিষয় কিন্তু বৃহস্পতি নিয়ে আছে। আমরা স্টেপ বাই স্টেপ সব আলোচনা করব। আজকে তো অনেকটা বললাম, পরের দিনকে আমি বলবো আরো ইন্টারেস্টিং ইন্টারেস্টিং বিষয় কিন্তু রয়েছে এই বৃহস্পতি সম্পর্কে। এবার আমরা আলোচনা করব জন্মছকে বৃহস্পতির ভালো বা খারাপ থাকলে পারে কি কি লক্ষণ দেখতে পাওয়া যায়। দেখো, লিখেছি এখানে জন্মছকে ভালো বা খারাপ বৃহস্পতির লক্ষণ। ঠিক আছে, এই বিষয়টাকেও কিন্তু আমাদের জানতে হবে। তো কি দেখে আমরা বুঝতে পারবো এই মানুষটার বৃহস্পতি খারাপ না ভালো, তো সেটা নিয়ে আমি আলোচনা করছি। এবার দেখো, বৃহস্পতি যদি একজন মানুষের ভালো থাকে, তাহলে কি কি হয় দেখো। বৃহস্পতি যদি একজন মানুষের ভালো থাকে, তাহলে সেই মানুষটি সৎ প্রকৃতির হয়, উদার প্রকৃতির হয়, এবং সেই মানুষটির জ্ঞান আহরণ করতে ভালোবাসে, সেই মানুষটির মধ্যে আধ্যাত্মিক মনোভাব দেখতে পাওয়া যায়, বয়স্কদের সেই মানুষ সম্মান করবে। একজন মানুষের বৃহস্পতি যদি ভালো থাকে জন্মছকের মধ্যে, তাহলে পারে কিন্তু সেই মানুষটা কিন্তু খুব একটা অসৎ সঙ্গে মিশবে না, নিজের দায়িত্ব পালন করবে, কর্তব্য সম্পর্কে সচেতন থাকবে, এবং কোনো কোনো সময় তাকে দেখতে পাওয়া যাবে যে সে কিন্তু আহ, প্রাচীন সংস্কৃতি সম্পর্কে খুব শ্রদ্ধাশীল তার মধ্যে থাকবে, তার মধ্যে নম্রতা থাকবে, আহ, তার মধ্যে একটা আদর্শ দেখতে পাওয়া যাবে, এবং তার মধ্যে একটা সুন্দর কথা বলার ভঙ্গিমা দেখতে পাওয়া যাবে। তো এগুলো বৃহস্পতি ভালো থাকলে হয়। বৃহস্পতি ভালো থাকলে পারে কিন্তু আহ আমরা জন্মছকে শুধু এই গুণগুলোই পাই না, আরো অনেক গুণ বৃহস্পতির মধ্যে রয়েছে। অর্থাৎ বৃহস্পতি যেমন ভালো থাকলে পারে সৎ, উদার বা ভালো মানসিকতা তৈরি করে, তেমন বৃহস্পতি যদি অন্য গ্রহের উপর প্রভাব বিস্তার করে, তাহলে সেই গ্রহটি কিন্তু অনেকটা ভালো প্রভাব দিয়ে সেই গ্রহটিরও গুণ অনেকটা চেঞ্জ করতে পারে। তো এগুলো পরবর্তী সময় বলবো। এদিকে দেখো, বৃহস্পতি খারাপ থাকলে কি হয় এটাকেও জেনে নিতে হবে। বৃহস্পতি খারাপ থাকলে দায়িত্ব পালনের ক্ষেত্রে অস্বীকার করে, মানে দায়িত্ব পালন করতে চায় না, চঞ্চল মন তার মধ্যে দেখতে পাওয়া যায়, অল্প জ্ঞানেই সে নিজেকে অনেক বড় মনে করে, একটু বেশি খাওয়া দাওয়া পছন্দ করে, ফাস্টফুড জনিত খাবার একটু বেশি খায়, অল্প জ্ঞানেতে বেশি করে,
এবং আধ্যাত্মিক নয় পুরোপুরি, কিন্তু একদম এমন দেখায় যেন বিশাল আধ্যাত্মিক মানুষ, এরকম ব্যাপার চলে আসে। বৃহস্পতি খারাপ থাকলে পারে কিন্তু আর্থিক অনটন নিয়ে আসে। বৃহস্পতি খারাপ থাকলে পারে ঋণে জড়িয়ে দেয় একজন মানুষকে। বৃহস্পতি খারাপ থাকলে পারে কিন্তু অবশ্যই প্রেম কেটে যায় বা প্রেম হতে চায় না। বৃহস্পতি খারাপ থাকলে পারে সন্তান কথা শুনতে চায় না। হ্যাঁ, সন্তান কথা শুনছে না, তার বাবার জন্মছকে বৃহস্পতি খারাপ, তবেই কিন্তু এই ঘটনাটা ঘটছে। বৃহস্পতি খারাপ থাকলে পারে কিন্তু একটা আর্থিক ক্রাইসিস ক্রিয়েট হয়ে যায়। বৃহস্পতি খারাপ থাকলে কিছুতেই নিজের ভাগ্যের উন্নতি করা যায় না। তো এই ফলগুলো কিন্তু হয়। এবার বৃহস্পতির একটি ঘরোয়া প্রতিকার বলবো, যেই প্রতিকারটি ঘরোয়া একটি টোটকার মতো, যদি করেন বৃহস্পতি কিন্তু খুব ভালো হয়ে যায় এই প্রতিকারটার মাধ্যমে বা টোটকাটির মাধ্যমে। সেটা হচ্ছে কি, শুধুমাত্র বৃহস্পতিবার দিনকে শুধুমাত্র বৃহস্পতিবার দিনকে 7টা লক্ষ্মী করি, 7টা সুপুরি, 7টা লবঙ্গ এবং 7খানা পান, এবং ওই যে সুপুরি এবং লক্ষ্মী করি এবং লবঙ্গটা নিলাম, এটা হলুদের মধ্যে একটুখানি মাখিয়ে নিতে হবে। হলুদ তো রান্নাঘরে যে হলুদ আমরা ইউজ করি সেই হলুদ, কিন্তু নতুন হলুদ এনে মাখাবেন। এবারে সবকটাকে মাখানো হয়ে গেলে পরে বৃহস্পতির মন্ত্র পানের ওপরেই সবকটা রাখবেন, লক্ষ্মী কড়িটা বা সুপুরিটা বা লবঙ্গ যেটা বললাম সেটা রাখবেন, সবকটা 7টা করে পানের ওপরেই রাখবেন। একটি পানের ওপরেই 7টি পানকে একসঙ্গে নেবেন, তো একটা পানের ওপরেই রাখবেন আর কি, ওপরের পানটার ওপরে রেখে হাতের মধ্যে রেখে ওম শ্রী গুরুবে নমঃ, ওম শ্রী গুরুবে নমঃ এই মন্ত্রটি 108 বার বলবেন। তারপরে এই পান এবং এই যে সুপুরি, লক্ষ্মী কুড়ি এবং লবঙ্গের কথা বললাম, এটাকে ওই হলুদ একটা চেলি কাপড় নেবেন, তার মধ্যে একসঙ্গে মুড়ে আর আলমারির মধ্যে রেখে দেবেন। বৃহস্পতি অটোমেটিক্যালি আপনার ভালো হবে। এবং প্রতি বৃহস্পতিবার আলমারি থেকে এই পোটলাটাকে বার করে নিজের কপালে ঠেকিয়ে 10 বার ওম শ্রী গুরুবে নমঃ, ওম শ্রী গুরুবে নমঃ, ওম শ্রী গুরুবে নমঃ এই মন্ত্রটি পাঠ করুন। দেখুন, আর্থিক উন্নতিও বৃদ্ধি পাবে এবং বৃহস্পতিও আপনার কিন্তু ভালো হয়ে যাবে। যে সমস্ত ছেলেমেয়েরা কথা শোনে না, বাবা মায়ের কথা শোনে না, তারা যদি এটা করে, ছেলে মেয়েকে দিয়ে করায়, তাহলে অটোমেটিক্যালি তার ছেলে মেয়েদেরও কিন্তু চেঞ্জ চলে আসে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, টোটকা একদিন বা দুদিন করলে হয় না, টোটকা করতে হয় 3 মাস 4 মাস পর থেকে ফল পাওয়া যায়। এই টোটকাটায় ডেফিনেটলি ফল আসবেই আসবে। যাই হোক, অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার মূল্যবান বক্তব্য লিখে জানাবেন। আপনার যদি কোনো দৃষ্টিকোণ থাকে বৃহস্পতি সম্পর্কে, সেটাও লিখে জানাবেন। পরের দিনকে আমরা বৃহস্পতি কোন ভাবে থাকলে কি কি ফল দেয় এই বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার।